কিসের জন্য যাচ্ছ? আজকে কিসের জন্য যাচ্ছ? মহান কাজের জন্য যাচ্ছ। তো মহান কাজ না ওটা? মিথ্যা কথা বলছিস কেন? আমি পাল্টি মারি? এই তো বলছি ছোট বাচ্চা কথা কম বল, বসে বসে বেরো দেবো। যা দোকান। কি হচ্ছে? টাকা যা। রেডি হয়েছো? এই তো রেডি হচ্ছি। কতক্ষণ লাগে? আসলে আমি নিচে দাঁড়াচ্ছি। সবে তো আমি স্নান করে এলাম। আমি নিচে দাঁড়াচ্ছি। আসো, টাকা নিয়ে এসো। কি হচ্ছে? বলছি টাকা নিয়ে এসো। কিসের টাকা নিয়ে আসবো? কেন? এসি অন আছে, দরজা আটকাও না, বেরো। কিসের টাকা নিয়ে আসবো? মিষ্টি মিষ্টি যদি কিনতে লাগে। মিষ্টি কিনতে লাগে বলে আমি টাকা নেবো? হ্যাঁ। মিষ্টি কিনতে আমি টাকা নেবো? তুই কি করবি? আমি কি করবো মানে? তো মিষ্টি কেনার টাকা আমি নেবো কিসের জন্য? তুমি যদি আমার রোজ রোজ যাও তাহলে আমার আমি রোজ রোজ যাই? তুমি ভেবে দেখো। না না, আজকে যাওয়াটা কি এমনি যাচ্ছি আমি? আজকে কিসের জন্য যাচ্ছ? আজকে কিসের জন্য যাচ্ছি? মহান কাজের জন্য যাচ্ছ। তো মহান কাজ না ওটা? কি কাজ? ওটা মহান কাজ না? বলো। ছাদ ঢালাই করতে হবে, তাও তোমার যেতে হবে। তো নিমন্ত্রণ করে যাবো না? তা আমি গেলে তো দেখে। আমার বাবার কি পাঁচটা মেয়ে, আমি একা না? তো আমি গিয়ে দেখে আসলে তো হতো। উনি যে দেখে আসবে, উনি যে এখন ইঞ্জিনিয়ার হয়েছে, উনি যে দেখে আসলে হয়ে যাবে। এতে আবার ঢাকঢোল করে যাওয়ার কি দরকার ছিল বলো? আজকে কয়দিন ধরে বলছি না আমি যাবো? আমাদের বাড়ি থেকে বারবার তোকে তো ফোন করে বলছে যে ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। নাটক করছিস কিসের জন্য? এত ঘন ঘন যাওয়া দিয়ে পাওয়া যায় বলো? তুই যাবি? তুই গেলে চল, না গেলে বাড়ি থাক। আমার কাছে টাকা পয়সা নেই। তুই সকাল থেকে যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিস তার মধ্যে তারা বাটি নিয়ে চলে যেতে পারতিস রাস্তায়। তোর তো টাকা নেই, খালি হাতে যাবি শ্বশুরবাড়ি? খালি হাতে যাবি? তেল ভর টাকা তোমার দিতে হবে। নাহলে আর গাড়ি তেল ভরার চলছে টাকা? না। হ্যাঁ দেবো, চল। তারা নাহলে আর গাড়ি চলছে না। ওই আশায় বসে থাক। আমারও সত্যি টাকা নেই। তুমি মানি ব্যাগ দেখতে পারো। তাহলে তো দুদিন আগে থেকে বলিস কেন যে আমার কাছে টাকা নেই, আমি কিন্তু যাবো না? আমি যাওয়ার সময় নাটক করছিস কিসের জন্য? তুমি তো জানো সবই। জেনে শুনে যদি আমি বাবার প্রেশার করো তাহলে হবে? তোমার দুদিন অন্তর অন্তর আজকে এইখানে কালকে ওইখানে। নেমন্তন্ন করেছে না? তা তো এমনি যাচ্ছি? তা তো নেমন্তন্ন করবেই, তাহলে যেতে হবে সবসময়। আচ্ছা কালকে এটা তোর এই কুটকুটানি কথা বন্ধ কর। তোর কুটকুটানি কথা বন্ধ কর। না আমি সত্যি কথা বলি তো, তাই কুটকুটানি কথা না। সত্যি বাদে যুধিষ্ঠির তোর হওয়া লাগবে না। আর কত সাজবা? সাজ মোটা হয় না। কোথায় সাজছি? এই রোদ্রে যাবো, একটু সানস্ক্রিন না দিলে রোদ্রে যেতে পারবো? তুমি একটু দিয়ে নাও। আমার সব লাগে না। দাড়িটা সেভ করতে হবে। এটা ভুলে গেছি, দাড়িটা সেভ করতে কথা। এই এখান থেকে মিষ্টি নিয়ে আসি, আর তুমি না এখান থেকে মিষ্টি নিয়ে আসো। আমার কাছে টাকা নেই। এর মধ্যে না রাস্তা তেলে দাঁড়াবো না। বাস্তব কথা বলছি, মিষ্টি কেন তেল ভরাও টাকা নেই। তুমি যদি তেলের টাকা দাও। একটা কথা বলি, তোমার একটা কথা বলি। এখন বাজে হচ্ছে সকাল 9:15। আমাদের যাওয়ার কথা 9টার মধ্যে, সেটা 9:15 এখনো বাড়ি। ঠিক আছে? তোমার আমি হাতটা জোর করে বলছি তুমি এরকম নিয়ে করো না, আমার ভালো লাগে না। প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময় তুমি এরকম অশান্তি কেন করো? এটা অশান্তি কোথায়? আমি অশান্তি করছি? তোমার টাকা টাকা সকাল থেকে ভালো লাগে না? টাকা 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 এরকম কেন তুমি? এই যে সব পড়ে গেল। নেই তো কি দেখ করব? সব পড়ে গেল। সে দোষ আমার, সেই বিলটা আমার নামে ফেলবা? সব খাই করে দেই, খাই পুরো একটা। হাতে তোমার, তুমি ফেললে। আমার মাথা খাবি না, মাথা খেলে সব নষ্ট হয়ে যাবে। দেখেছো এত দামি জিনিস। হ্যাঁ এটার সময় নষ্ট হয়, জিনিস নষ্ট হয়, সবকিছু নষ্ট হয়। দেখি যদি এইভাবে সময় নষ্ট করে না যাওয়া যায়। ওই আশায় হা করে বসে থাক। যেতেই হবে। পৃথিবী উল্টে যাক কিন্তু যেতেই হবে। তুই যাস না? আমি জ্বালাই পড়ে যাই। জ্বালা বোঝো? জ্বালা খুব যন্ত্রণাতে যাই। বাইরে যাও, কিরকম গরম বুঝতে পারবা। ও গরম তো আমি যাবো। লোকের মনে হচ্ছে না না সে তো সবকিছু বন্ধ করে বসে আছে। সবারটা বলতে পারবো না, কিন্তু তুমি তো কোনো কিছু বন্ধ দাও না। কোথায় যাই আমি? কোথায় যাও না সেটা বলো। আর যাবো না কেন? যাবা কেন? সারাক্ষণ তো সংসারে শুধু রান্না করবো, কাজ করবো, এসব কিছু করবো নাকি সারাক্ষণ? কাজের লোক পেয়েছিস তুই আমার? আমি কাজের লোক, ও সারাক্ষণ সংসারে থেকে আমি কাজ করবো, এটা করবো সেটা করবো। ওই আশায় ওই সেগুলো একদিন বালিতে রেখে দে। জীবনে আমি ওরকম হতে পারবো না।
বাপের বাড়ি আমি যাবো। আর কোথায় কোথায় যাবার? ওই আমার পিসির বাড়ি, এদিক কাকির বাড়ি, এরকমভাবে তো যাও না। ওদিকে গেলেই শুধু টাল লাগে, বলো যেতেই হবে। আমার আত্মীয় বাড়িতে গেছো কোনদিন? চোখ ফুট হয়ে যাবে। আমার চোখ ফুটলে তোর জন্যই হবে। অ্যাকচুয়ালি হিসাব করলে মেয়েরাই অতটা সুন্দর হয় না। ওদের সুন্দর হতে গেলে সাজতে লাগে, কালি চুলি। কথা কম বলে মিষ্টি নিয়ে এসে দাও। মিষ্টি আনতে পারবো না আমি, বাংলা কথা। আর ফল নিয়ে এসো। ফল মিষ্টি আমার কাছে 50 টাকা না 60 টাকা আছে, আমি 50 টাকা তেল ভরবো, তাই নিয়ে যাবো। উঠবি এখান থেকে, উঠবি এখান থেকে, উঠবি উঠবি এখান থেকে, উঠবি। 50 টাকা 60 টাকা গল্প দিচ্ছিস। এর জন্য আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আমি কিছু গল্পের করতে পারি না। তুমি যদি দাও তাহলে আমি যেতে পারি। দেখো আর কোথায় পাবো? আবার সব যাই না, ব্যাপারটা তোমার ঠিক আছে। ভাড়াতে তোকে নিয়ে যাবো, ওখানে ভাড়াতে অন্য লোক নিয়ে যাবো। কে যাবে? তোকে আমি ভাড়াতে নিয়ে যাবো। চল, আমি দেখ তবে 3-4 দিন আগে বাড়ি আসবো না। সত্যি সত্যি? সত্যি। তাহলে একটু বাঁচলাম। দেখো পাল্টিও না কিন্তু, মনে থাকবে তো? পাল্টিও না কিন্তু, কথা কথা মানে দিচ্ছি কি কিন্তু। হয়েছে? থাকো তো? তোর কথা পাল্টে হবে না তো? আমার কথা তোর কথা পাল্টে হবে না তো? ঠিক আছে। সে দিনটা কবে আসবে? থাকো তো? আজকে আজকে, হ্যাঁ। ঠিক আছে, দেখো পাল্টিও না কিন্তু। মিথ্যা কথা বলছিস কেন? আমি পাল্টি পারি? তুই তোমার থাকতে দিস না, তুই তোমার থাকতে দিস না। মনে হয় পড়া বন্ধ হবে, স্কুল বন্ধ, এই হবে তা হবে। আমি মিথ্যা কথা বলি? আমি মিথ্যাবাদী? তুই সত্যি কথা যথেষ্ট হয়েছিস সব দিক থেকে। সত্যিবাদী না, তার বাচ্চা একটা। সত্যি কথা বলি তো। সকাল থেকে এখনো কিছু খাইনি, বাসি মুখে এমন অভিশাপ দেবো না, আমার মাথা কিন্তু গরম গরম করাবি না। ওটার বাচ্চা একটা। স্টকে এখনো অভিশাপ আছে? সকাল থেকে তো অনেকে অভিশাপ দিলে। তো তাও লজ্জা নেই তো? লজ্জা আছে তো? নির্লজ্জ তুই। আরে এত সাজার কি হলো? তুমি তোর যাবা মতো তো, চালালের বাচ্চার মতো যাবো? কাঙালের বাচ্চার মতো যাবো? যাবা তো ছাদ ঢালাই দেখতে। মরণের বাচ্চার মতো যাবো তোর মতো? আচ্ছা তুমি ছাদ ঢালাইতে দেখতে যাচ্ছ, ওখানে কি মিস্ত্রির সাথে কাজ করো তো? যাচ্ছ কেন সেটা একটু বলো তো। তুমি কি বলছো ছাদের ওই ঢালাই দেখতে যাচ্ছ? ভালো লাগে না সামনে। হ্যাঁ মানতাম যদি পার্কে যাচ্ছি বা কোনো একটা অনুষ্ঠান আছে। ওটা অনুষ্ঠান, যে দেখবি কত লোক। ছাদ ঢালাই দিতে যেতে লাগে? তুই যাচ্ছিস কেন? আমি তো জ্বালাইপুরে যাই। কার জ্বালা? জ্বালা বোঝো, জ্বালাইপুরে যেতে হয়। শোন, আমারে পেয়েছিস বলে তুই বেঁচে গেলি, বুঝলি? থাক থাক থাক, আমি নিতে পারছি না। আমারে পেয়ে তুই বেঁচে গেলি, এইটুকু মাথায় রাখ। আমি নিতে পারছি না, আমাকে তো অকালে আমার স্টোভ হয়ে যাবে, নিতে পারছি না তোমার কথা শুনে। কেন আমি এতটাই খারাপ? না আমার জন্য স্ট্রোক হয়ে যাবে, আমি এতটাই খারাপ? আমি ভুল কিছু বললাম? আমার মনের আমি মধ্যে, ভুলে কি বললাম? আমার মনে আর কিছু নেই গো। তোমার এই আঘাতে আঘাতে আমি শেষ। তোর অন্য কি আঘাত দিয়েছে, সেই আঘাতে দিয়ে তুই আমার সাথে বলিস, বুঝলি না? আমি আমার মতন ছেলে বলে বলে তুমি বেঁচে গেলে, জীবনটা তোমার ধন্য হয়ে গেল। ধন্য বোঝো? এর এর কারণে আমি না কিছু খুঁজে পাবো, না কোনো কিছু হদিশ পাবো। কিচ্ছু খুঁজে পাবো না আমি আর। এই করে আমার সময় নষ্ট করবে, করে লাস্টে নাকাও মারবে। এখনো পর্যন্ত গেল না। 10টা বাজলে কিন্তু আমি আর যাবো না, আগের থেকে বলছি। 10টা 1 হলেও আমি যাবো না, দেখি কে নিয়ে যায় আমার। তুই আমাদের পেছনে আছিস কেন? মানে মাথা থাকে কেন? পেছনে লেগে সময় নষ্ট করছে। এজন্য মাথা থাকে। আমি যেটা দেখতে চাই তুমি কি করবা ছাদ ঢালাটি দিয়ে। খাচ্ছ? খাও। ওকে বলছি বৃষ্টি নিয়ে আসতে, বৃষ্টি নিয়ে আসছে না। মিষ্টি? খালি হাতে যাওয়া যাবে ওকে বল। ছাদ ঢালাই দেবো তোমার মিষ্টি কি এর? আর তুমি নিতেই পারো, তোমার টাকাতে তুমি নিতেই পারো। আমার কাছে টাকা নেই, পরিষ্কার কথা বলে দিলাম। তোর বাচ্চা টাকা বের কর, আমার টাকা আমি দেবো, টাকা বের কর। আমার অনেক পকেট মেরেছে। তুই নাটক বন্ধ কর, ওই নাটক বন্ধ কর। অনেক নাটক করেছিস তুই। তুই কোথাও যাওয়ার সময় ভিখারিপনা কর, আর তোর নাটক আমি বন্ধ করে দেবো। তুমি দিলে 200 নিলে 500, এটা কিরম হিসাব হলো?
আমার 200 টাকা সুদ হচ্ছে 500 টাকা। তো সময়ে যে আমি মিটিয়ে দিই এটাই অনেক ব্যাপার। সময়ে মেটাবো, আমার 200 টাকা 400 দিবি, 2000 নিলে 4000 দিবি। এই হলো আমার হিসাব। আমার কাছ থেকে টাকা নিলে তাই করতে হবে। ছোট বাচ্চা কথা কম বল, বটন উঠে বেরো দেবো, যা দোকানে যা মিষ্টি নিয়ে আয়। বলে দিলাম, অনেক নাটক হচ্ছে। পারবো না। তুই যাবে তো বাস পর্যন্ত যাবে, দেখবি? হ্যাঁ, বাবাও টের পেয়েছে, বাবা ছেলেও টের পাচ্ছে। আমার তুইও বড় হলে টের পাবি। কুকুর মারছে বসে বসে। দাও দাও, টাকা দাও। আর 200 টাকা দাও, 200 টাকা দিয়ে আমি এনে দিচ্ছি। তেল ভরারটা দেখা 50 টাকার তেল ভরে নিচ্ছি, 60 টাকা। আমি টাকা কোথায় পাবো? বানানো কেন চাও আমার কাছে তুমি? তাহলে তো মিষ্টি কথা বলতে হবে না। না, মাথা খালি হাতে যাবি? খালি হাতে যদি যাওয়ার হয় আমি একা যাবো, তুই যাবি না তার সঙ্গে আমার। যা। তোর ভিখিরি আমি নিয়ে যাবো খালি হাতে, ল্যাক ল্যাক করতে করতে। ল্যাক ল্যাক করতে করতে যাবো ওখানে, এসছে ভিখিরি কাঙাল, খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে। যা তোমার টাকা জোগাড় কর যা। যা তোমার মতো একটা জিনিস থেকে আর সে কি করে টাকা জমায়? কি হচ্ছে? টাকা জমাবো কি করে? আমার মতো জিনিস মানে কি বলিস তুই? মানে টাকা জমাবো কি করে? সবই তো খরচা করে ফেলো। কি করে খরচা করতে হয় সেটা তোমার থেকে শেখার আছে। হ্যাঁ, যাবো না, যা। যদি একটা কম্পিটিশন হয় না, যে কী করে ধ্বংস করতে হয়, কী করে খরচা করতে হয়, কেউ যদি শিখতে হয়, তার তুমি প্রিন্সিপাল, জানো? তুমি ভালো করে ট্রেনিং দিতে পারো। যেসব মেয়েরা লক্ষ্মী, যারা জমায়, তারা যদি তোমার কাছে 1 ঘন্টা থাকে, শিখে যাবে কী করে ধ্বংস করতে হয়। কেন এই যদি এই 1000 টাকা যদি রাখতে পারতাম, জমাতাম, কোন 1000 টাকা? ধরো এই যে যাচ্ছ 1000-1200 টাকা খরচা হবে, যাই হোক, তুই ধরে চলেছিস যে তোর 1200 টাকা খরচা হবে? তুই শালা 200 টাকা মিষ্টি আনতে পারছিস না, তোর 1000 টাকা খরচা করে দিবি, তোর কাছে তো টাকাই নেই। তুমি ছাড়বা? তোমার মনে হয়? আমার তো আশা নেই যে তুমি আমায় ছাড়বা। 200 দিয়ে চালু, 12,000 1500 টাকায় শেষ করবা।